ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান, এমনটাই দাবি তুলেছে তারা। শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করে আলোড়ন সৃষ্টি করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে সতর্কবার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। তুরস্কে মুখ থুবড়ে পড়ল রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। ফিলিস্তিনিদের ফেরার পথ বন্ধ করতে গাজা ধ্বংসে মেতে উঠেছে নেতানিয়াহু, এবার ফাঁস হলো এ ষড়যন্ত্র। ভারতের আরও একটি যুদ্ধবিমান ভূপাতিত করল পাকিস্তান, এমনটাই দাবি তুলেছে তারা। ভারতের বিরুদ্ধে সামরিক সাফল্যের দাবি তুলে পাকিস্তান জানিয়েছে, চলমান সীমান্ত উত্তেজনার মধ্যে তাদের বিমান বাহিনী 6টি ভারতীয় যুদ্ধবিমান ভূপাতিত করেছে। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ সম্প্রতি কামরার একটি বিমান ঘাঁটি পরিদর্শনে গিয়ে এ তথ্য নিশ্চিত করেন। এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। শরীফ জানান, 6 ও 7 মে রাতের সংঘাতে পাকিস্তান যে 6ষ্ঠ ভারতীয় যুদ্ধবিমানটি গুলি করে নামিয়েছে তা দেশটির বিমান বাহিনীর দক্ষতা ও প্রস্তুতির প্রমাণ। বিধ্বস্ত বিমানের মধ্যে 3টি রাফায়েল, একটি সুখোই SU-30, একটি MiG-29 ও একটি মিরাজ 2000 রয়েছে। পাকিস্তান আরও দাবি করেছে, ভারতীয় ড্রোন অভিযানের জবাবে তারা এখন পর্যন্ত 85টি ড্রোন ধ্বংস করেছে, যার মধ্যে রয়েছে ইসরায়েল নির্মিত হেরেন UAV ও 84টি নজরদারি কোয়াডকপ্টার। এক যৌথ সংবাদ সম্মেলনে PAF এর এয়ার ভাইস মার্শাল আওরঙ্গজেব আহমেদ বলেন, চলমান উত্তেজনার মধ্যে পাকিস্তান 6-0 ব্যবধানে ভারতীয় বিমান বাহিনীর ওপর জয় পেয়েছে। তিনি জানান, প্রতিটি ভারতীয় হামলার প্রতিক্রিয়ায় PAF নির্ভুলভাবে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা চালু করেছে, ড্রোন ও ক্ষেপণাস্ত্র শনাক্ত করে ধ্বংস করেছে। 7 মে ভারতীয় বাহিনীর বিমান হামলায় পাকিস্তান ও আজাদ কাশ্মীরের বেশ কয়েকটি এলাকায় 31 বেসামরিক নাগরিকের মৃত্যু হয়। এর জবাবে পাকিস্তান এই পাল্টা অভিযান চালায়। এই 4 দিনের সংঘাতে ভারতের অন্তত 11 সেনা ও 40 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন বলে দাবি করা হয়েছে। কবির চৌধুরী চয়, মাই টিভি। ধর্মীয় সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত স্থাপন করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দ্বিতীয় মেয়াদে প্রেসিডেন্ট হিসেবে মধ্যপ্রাচ্য সফরের অংশ হিসেবে শেখ জায়েদ গ্র্যান্ড মসজিদ পরিদর্শন করে আলোড়ন সৃষ্টি করলেন বিশ্বে। এটি প্রেসিডেন্ট হিসেবে জনসম্মুখে তার প্রথম কোনো মসজিদ সফর। স্থানীয় সময় 15 মে আবুধাবির ক্রাউন প্রিন্স শেখ খালেদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে তিনি ঐতিহ্যবাহী এ ইসলামিক স্থাপত্য ঘুরে দেখেন। মসজিদের সৌন্দর্যে মুগ্ধ হয়ে ট্রাম্প বলেন, এটি অসাধারণ সংস্কৃতি। সফরে তাকে স্বাগত জানান UAE প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ট্রাম্পের আগমনের সময় উপস্থিত ছিলেন মসজিদের মহাপরিচালক ডক্টর ইউসুফ আল ওবায়দি ও আমিনা আল হামাদি। এই সফরে তার সঙ্গে ছিল পারিবারিক ব্যবসা ও বিনিয়োগ সংক্রান্ত বিভিন্ন আলোচনা, যার মধ্যে UAE এর বিনিয়োগ ফান্ডের সঙ্গে যুক্ত একটি $2 বিলিয়ন ক্রিপ্টো প্রকল্পও রয়েছে। প্রেসিডেন্ট হিসেবে খুব অল্প কয়েকজন মার্কিন নেতা মসজিদ পরিদর্শন করেছেন। তবে 2016 সালের প্রচারে মসজিদ নিয়ে বিতর্কিত মন্তব্য করেছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সিন্ধু পানি চুক্তি নিয়ে ভারতকে সতর্কবার্তা দিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। এক কঠোর বার্তায় নয়াদিল্লিকে সতর্ক করে তিনি বলেছেন, 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত সিন্ধু পানি চুক্তি ভাঙ্গার চিন্তাও যেন না করে ভারত। তিনি স্পষ্টভাবে জানান, পাকিস্তান শান্তি চায়, কিন্তু কেউ যেন সেই আকাঙ্ক্ষাকে দুর্বলতা ভেবে ভুল না করে। তিনি আরো বলেন, যদি ভারত আবারও সংঘাতের পথ বেছে নেয়, তাহলে পাকিস্তানের পাল্টা আঘাতে যা কিছু বাকি আছে তাও ধ্বংস হয়ে যাবে। এই মন্তব্যের আগে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পাঞ্জাবের আদমপুরে একটি সামরিক ঘাঁটি পরিদর্শনে গিয়ে পাকিস্তানকে হুঁশিয়ারি দেন। তারপরের দিনে শেহবাজ শরীফ পাকিস্তানের পাশরুর সেনানিবাসে অপারেশন বুনিয়ানুন মারসুসে অংশ নিয়ে ভারতের উদ্দেশ্যে তিনি বলেন, ভারত আগেও পাকিস্তানের প্রতিরোধের মূল্য দিয়েছে। ভবিষ্যতে যদি আগ্রাসনের চেষ্টা করে তবে ফল আরো ভয়াবহ হবে। পহেলগামের ঘটনায় ভারত পাকিস্তানকে দায়ী করে একতরফাভাবে সিন্ধু পানি চুক্তি স্থগিতের ঘোষণা দেয়। পাকিস্তানের কৃষি ও সেচ ব্যবস্থার প্রায় 80% এই পানি চুক্তির উপরে নির্ভর করে। তাই এই সিদ্ধান্ত দেশটির জন্য জীবন মরণের প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। শাহিদা রুবি, মাই টিভি।
তুরস্কে মুখ থুবড়ে পড়ল রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনা। তুরস্কের ইস্তাম্বুলে 15 মে শান্তি আলোচনা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও রাশিয়া ও ইউক্রেনে সরাসরি শান্তি আলোচনা শুরু হয়নি। 16 মে আলোচনার সম্ভাবনা থাকলেও কোনো সময়সূচি জানানো হয়নি। ইস্তাম্বুলের একটি প্রাসাদে সাংবাদিকদের উপস্থিতি থাকলেও আলোচনা হয়নি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি আঙ্কারায় তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে সাক্ষাৎ করে বলেন, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বা শীর্ষ নেতারা না আসায় আলোচনার গুরুত্ব প্রশ্নবিদ্ধ হয়েছে। রাশিয়া শুধু উপমন্ত্রী ও সহকারীদের পাঠিয়েছে। রাশিয়ার দাবি তারা আলোচনায় প্রস্তুত, তবে ইউক্রেনের অভিযোগ এটি একটি প্রদর্শনী আলোচনা। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, এই আলোচনা থেকে কোনো অগ্রগতি আশা করা যাচ্ছে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ভ্লাদিমির পুতিনের অনুপস্থিতিতে সমাধান সম্ভব নয়। শান্তি আসবে শুধু তখনই যখন তিনি ও পুতিন সরাসরি মুখোমুখি হবেন। বর্তমানে আলোচনা অনিশ্চয়তার মধ্যে আছে এবং এতে অংশগ্রহণকারী দেশগুলোর আন্তরিকতা নিয়েও প্রশ্ন উঠছে। ফিলিস্তিনিদের ফেরার পথ বন্ধ করতে গাজা ধ্বংসে মেতে উঠেছে নেতানিয়াহু। এবার ফাঁস হলো এ ষড়যন্ত্র। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সম্প্রতি ইসরায়েলি পার্লামেন্টে পররাষ্ট্র ও প্রতিরক্ষা কমিটির এক বৈঠকে গাজা ধ্বংসের প্রকৃত উদ্দেশ্য স্পষ্ট করেছেন। বৈঠকে তিনি বলেন, আমরা ইচ্ছাকৃতভাবে গাজায় এমনভাবে অবকাঠামো ধ্বংস করছি যাতে ফিলিস্তিনিরা ফিরে আসার কোনো সুযোগ না পায়। এই মন্তব্যের মাধ্যমে গাজাবাসীদের জোরপূর্বক বাস্তুচ্যুত করার পরিকল্পনা ফাঁস হয়। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন অনুযায়ী বৈঠকের কিছু অংশ ইসরায়েলি সংবাদ মাধ্যমে ফাঁস হয়েছে। নেতানিয়াহু আরও বলেন, আমাদের মূল চ্যালেঞ্জ হলো এমন দেশ খুঁজে বের করা যারা ফিলিস্তিনিদের গ্রহণে আগ্রহী। নেতানিয়াহু দাবি করেন যুক্তরাষ্ট্র গাজা শাসনে আগ্রহী, তবে টাইমস অব ইসরায়েল জানায় আরব দেশগুলোর আপত্তিতে যুক্তরাষ্ট্র সেই পরিকল্পনার কার্যকর পদক্ষেপ নেয়নি। মার্চের শুরু থেকে চলা ইসরায়েলি সেনাবাহিনীর অভিযান ইতিমধ্যে গাজার অধিকাংশ এলাকা ধ্বংস করে দিয়েছে। 19 লাখেরও বেশি ফিলিস্তিনি বারবার গৃহহীন হচ্ছেন। অবরোধের কারণে খাদ্য, পানি, ওষুধ সহ সব মানবিক সহায়তা বন্ধ থাকায় সেখানে চরম সংকট চলছে। কবির চৌধুরী জয়, মাই টিভি। যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার 2 শীর্ষ কর্মকর্তাকে বরখাস্ত করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক তুলসী গ্যাবার্ট। কিন্তু কেন এমন সিদ্ধান্ত নিলেন গোয়েন্দা পরিচালক? কি অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে? 13 মে বরখাস্তের আদেশ দেওয়া হয় এনআইসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মাইকেল কলিন্স ও তার ডেপুটি মারিয়া ল্যাঙ্গান রিখবকে। গোয়েন্দা কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়ে বিষয়টি নিশ্চিত করেছে ফক্স নিউজ। সরকারি সূত্রগুলো জানায়, বরখাস্তকৃত 2 কর্মকর্তার মধ্যে মাইক কলিন্সের বিরুদ্ধে আগে থেকেই রাজনৈতিক পক্ষপাতিত্ব এবং ইচ্ছাকৃতভাবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসনকে ক্ষতিগ্রস্ত করার অভিযোগ ছিল। অন্যদিকে ল্যাঙ্গান রিখবের বিরুদ্ধে অভিযোগ, তিনি বৈচিত্র্য, ন্যায়পরায়ণতা ও অন্তর্ভুক্তি কর্মসূচির পক্ষে সোচ্চার ছিলেন, যা একটি নির্বাহী আদেশের মাধ্যমে ট্রাম্প নিষিদ্ধ করেছেন। তাছাড়া রিখবের রাজনৈতিক দৃষ্টিভঙ্গিও ট্রাম্প বিরোধী বলে দাবি করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। শুধু কর্মকর্তাদের বরখাস্তই নয়, তুলসী গ্যাবার্ট নির্দেশ দিয়েছেন জাতীয় গোয়েন্দা পরিষদের কার্যালয় CIA থেকে সরিয়ে সরাসরি অফিস অব দ্য ডাইরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স এর অধীনে নিয়ে আসার জন্য। তার মতে, এতে গোয়েন্দা বিশ্লেষণের কার্যক্রমে স্বচ্ছতা আসবে এবং রাজনীতিকরণ হলে তাৎক্ষণিকভাবে জবাবদিহিতা নিশ্চিত করা হবে। শাহিদা রুবি, মাই টিভি।